কম্পিউটার। ওকে। আচ্ছা, ডিসকর্ডে লাস্টে একজন হোমওয়ার্ক জমা দিছেন আপনারা, তার মধ্যে হলো আসিফ উদ্দিন। ফেসবুক পেজ অর্গানিক গ্রো অ্যান্ড মনিটাইজেশন পলিসি ট্রিক্স এন্ড প্ল্যানার দিয়ে পোস্ট পোস্ট করতে বলছিলাম আমি। ওকে, উনি পোস্ট করছেন। এগুলো এভাবে ছবি না তুলে স্ক্রিনশট ইউজ করা যায়, অনেক স্ক্রিনশট আছে। আপনারা স্ক্রিনশট গুলো ইউজ করে অনেক সুন্দরভাবে যে এরকম একটা স্ক্রিনশট আছে এখানে। এটা হলো স্ক্রিনশট, আমার PRNT, এই স্ক্রিন এরকম নামে একটা আছে। এটা দিয়ে যদি এরকম ভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে দেখতে এই জিনিসটা সুন্দর লাগে। যেমন আপনি কি করলেন, মোবাইল থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপর এটা আপলোড করছেন। হোমওয়ার্ক ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, নো প্রবলেম। ওকে, এই যে এখানে উনি শিডিউল করেছেন একটা প্ল্যানার টুলসটা ইউজ করে, বা মেটা বিজনেস যেটা আছে ফেসবুকের ওইটা ইউজ করে এখানে উনি পোস্ট গুলো শিডিউল করে দিয়েছেন। 5টা পোস্ট আমি শিডিউল করতে বলছিলাম, উনি এখানে 2টা শো করতেছে, হয়তো বা আরো অনেকগুলো নিচে হয়তো বা উনি করে রাখছেন। ওকে, ফেসবুক পেজ অপটিমাইজেশন, MD সুহান। ওকে, ইমেল না, আচ্ছা এটা না। ওকে, এখানে সাদি আফরিন খান, ফেসবুক পেজ অর্গানাইজেশন। ওকে, 5টা পোস্ট আমি কি করতে বলছিলাম, শিডিউল করতে বলছিলাম, তাই না? তো অনেকগুলা ক্লাস আমাদের নেওয়া হয়নি বলতে ক্লাস আপনাদের মিস যাবে না, প্রত্যেকটা টপিক্স এর ক্লাস হবে। মানে আমি একটু ঢাকার বাইরে ছিলাম সেই জন্য ক্লাসগুলো নেওয়া হয় নাই। সো এখন থেকে কন্টিনিউ ক্লাস করা হবে, সমস্যা নেই। ওকে, এখানে উনি কি করছেন, 5টা পোস্ট শিডিউল করে দিয়েছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, ঠিক আছে। তারপর এখানে আরেকজন, ওকে, আইরিন। ওকে, ফেসবুক পেজ অর্গানিক। ওকে, 5টা পোস্ট এখানে ওনাকে বলছিলাম। ওকে, শিডিউল করে দিয়েছেন, মোবাইল দিয়ে করছেন এইটা। ওকে, ডেস্কটপ ভার্সনটা ইউজ করে উনি করছেন এটা। ওকে, পোস্ট গুলো কোথায়? ওকে, এই যে এখানে 5টা পোস্ট উনি শিডিউল করে নিয়েছেন। ওকে, পারফেক্ট। ওকে, এখানে আরেকজন মিতু আক্তার। ওকে, উনি 5টার বেশি কি করছেন, শিডিউল করছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত 8টার মতো এখানে পোস্ট ওইখানে কি করছেন, শিডিউল করেছেন। সো গুড। ওকে, তারপর এখানে আরেকজন সামিয়া ইয়াসমিন। Wait, হ্যাঁ, সামিয়া ইয়াসমিন। ওকে, শিডিউল করেছেন এখানে পোস্ট গুলো। ওকে, চারটা চারটা পোস্ট এখানে শিডিউল করছেন, হয়তো বা পরের পেজে হয়তো বা আরেকটা আছে। ওকে, এখানে আরেকজন হোমওয়ার্ক যে ফেসবুক পেজ অপটিমাইজেশনের। ওকে, এখানে আরেকজন দিচ্ছেন যা জহুরা খাতুন এশা এশা। ওকে, পোস্ট অপটিমাইজেশন, পোস্ট শিডিউলিং। ওকে, 5টা পোস্ট উনি শিডিউল করছেন। সো গুড। সবাই পোস্ট এই কাজটা সবাই করতে পারছি, ম্যাক্সিমামই আমি দেখতেছি সবাই করছেন এখানে। ওকে, সো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে ক্লাস করব, সেটা হলো সেই টপিকটা থাকবে হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রাম নিশ কিভাবে সিলেক্ট করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং এটা কিভাবে 100% ভাবে সেট আপ করা যায় সেটা আজকে আমরা দেখবো। সো কার কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে, আমরা যারা ক্লাস করতেছি যে কয়জন আছি, 10-12 জন যে কয়জন আছি। আচ্ছা, যাদের কুয়েশন আছে স্ক্রিনশট দিলে স্যার কোনো ফাইল যায়, খুঁজে পায় না। ওকে, আচ্ছা আপনি মোবাইল থেকে ছবি দিন, সমস্যা নেই, মোবাইল থেকে দিন, সমস্যা নাই। এশা ইসলাম একটা কুয়েশন আছে। আচ্ছা, এই কুয়েশনটা আপনি ক্লাস শেষে করেন। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি, ক্লাস শেষে অনেক টাইম পাবেন কুয়েশন করার, সমস্যা নেই, আপনি ক্লাস শেষে করেন। জাস্ট আপনার কুয়েশনটা একটু নোট করে রাখেন, কোথাও লিখে রাখেন যাতে ভুলে না যান, ঠিক আছে? ওকে, সো যে ক্লাসের আজকে যে টপিকটা আছে সেটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিং এর। সো মার্কেটিং হইলো, আমরা তো অলরেডি ফেসবুক মার্কেটিং শিখছি, সো ইনস্টাগ্রাম মার্কেটিং কি। সো এখানে যে কয়জন ক্লাস করতেছি, কার কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে একটু হ্যান্ড রাইজ করেন তো, একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। ওকে, এশা ইসলাম, অদ্রিতা মাহমুদ, তারপর আসিফ উদ্দিন, তারপর মাহজুর রহমান। ওকে, মাফুর মাফুর। ওকে, তারপর ওভি আইরিন, মিতু আক্তার, হাসিনা আক্তার, লিজা বেগম।
আপনাদের অ্যাকাউন্ট নেই। বাকি যে কয়জন হ্যান্ড রাইজ করে না তাদের মানে কি তাদের অ্যাকাউন্ট নেই। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট আছে সো গুড, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা খুবই। আচ্ছা, আপনার কোয়েশনটা এখানে লিখে দেন, লিখে দেন, ঠিক আছে, লিখে দেন, সমস্যা নেই। ওকে, সো যারা হ্যান্ড রাইজ করছেন তাদের মোটামুটি সবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এফবি বুস্ট কিভাবে করে আমি ক্লাস শেষে দেখাই দিব না, সমস্যা নেই, ওইটা আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিব না। ওকে, সো যাদের অ্যাকাউন্ট নেই ইনস্টাগ্রাম তারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আজকে আমরা দেখবো, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা সেটা কিভাবে আপডেট করতে হবে সেটাও দেখবো। ইভেন চাইলে আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এজ এ ডিজিটাল মার্কেটার, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি একাধিক আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করা লাগতে পারে। সো সেক্ষেত্রে আমাদের একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকতেই পারে নিজের নামে, কিন্তু আমাদের এজ এ মার্কেটার হিসেবে আমাদের বিভিন্ন নেইমে আমার অ্যাকাউন্ট থাকতে পারে, আমার নিশ ওয়াইজ আমার কি অ্যাকাউন্ট থাকতে পারে। এজ এ গ্রাফিক্স ডিজাইনার সেই অনুযায়ী আমার একটা অ্যাকাউন্ট থাকতে পারে, এজ এ ফেসবুক মার্কেটার সেই অনুযায়ী একটা অ্যাকাউন্ট থাকতে পারে, এজ এ ডিজিটাল মার্কেটার সেই অনুযায়ী আমার একটা কি থাকতে পারে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে পারে। সো আমরা চাইলে একাধিক অ্যাকাউন্ট কি করতে পারি, ইউজ করতে পারি, ঠিক আছে, এবং অ্যাকাউন্ট গুলো ইউজ করতে হবে একাধিক একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করা খুবই ভালো। প্রত্যেকটা নিশের জন্য যখন আপনি অ্যাকাউন্ট করবেন সেটা স্পেসিফিক ভাবে কাজ করবে। ওকে, সো ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রথম যে টপিকটা আছে সেটা হলো ইন্ট্রোডিউসিং ইনস্টাগ্রাম নিশ সিলেকশন অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ। ওকে, ইনস্টাগ্রাম ইন্ট্রোডিউসিং বলতে ইনস্টাগ্রাম কি এটা বুঝায়, সেটা হলো ইনস্টাগ্রাম বলতে কি বুঝায়, ইনস্টাগ্রাম জিনিসটা কি, এটা কখন চালু হয়, ঠিক আছে, এইটাকে বোঝায়। আর নিশ বলতে কি বোঝায়, যে অলরেডি যারা সাপোর্ট ক্লাসগুলো করেছেন বা এখনো ইউটিউবে সাপোর্ট ক্লাসের ভিডিওগুলো দেয়া আছে, ওইখানে একটা ভিডিও আছে শুধু নিশের উপরে। সো ওই ভিডিওটা দেখলে আপনার অনেকটাই কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে আসলে নিশ বলতে কি বোঝায়, ঠিক আছে। তো নিশ বলতে যেটা বোঝায় সেটা হলো কোনো টার্গেটেড কোনো একটা বিষয়কে বোঝায়। যেমন আমরা যখন এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি, ঠিক আছে, এখানে অনেকগুলো নিশ হয়ে থাকে। সো এজ এ গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, যেমন ফেসবুক মার্কেটার, তারপর নিশ গুলো এরকম আরো নেরো করা যায়, ঠিক আছে। ওকে, সো ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রাম হলো একটি মার্কিন আহ, ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্ক। সো এই বিষয়টা প্রথম লাইনটাতে আমরা বুঝে ফেলছি যে ইনস্টাগ্রাম কি। ইনস্টাগ্রাম হলো কি একটি ছবি এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র আপনি ছবি এবং ভিডিও আপলোড করতে পারবেন। আপনি চাইলেই কোনো কন্টেন্ট, ফেসবুকের মতো একটা চাইলে আমি স্ট্যাটাস দিয়ে দিতে পারবো না ইনস্টাগ্রামে, ঠিক আছে। আপনাদেরকে ওইখানে জাস্ট কি করতে হবে, একটা ছবি আপলোড করতে পারবেন এবং ভিডিও আপলোড করতে পারবেন, এই এতটুকু করা যাবে। কিন্তু আমরা চাইলে কোনো কন্টেন্ট, এখানে যেরকম ভাবে একটা কন্টেন্ট লিখা আছে, এই পুরো কন্টেন্ট আমরা চাইলে কি করতে পারি, ফেসবুকে আপলোড করতে পারি, ঠিক আছে। কিন্তু ইনস্টাগ্রামে এটা করা যাবে না। এই যে এটা আমি চাইলেই কপি করে পোস্ট করে দিতে পারবো না ইনস্টাগ্রামে, এর সাথে আমাকে কি করতে হবে, একটা ইমেজ, একটা ছবি, একটা ভিডিও অ্যাড করে তখন ওইটাকে কি করতে হবে, পোস্ট করতে হবে, ঠিক আছে। ওকে, সো প্রথম লাইনটাতে বলা আছে সেটা হলো কি ইনস্টাগ্রাম একটি কি সামাজিক প্ল্যাটফর্ম। এটা অবশ্যই একটা সামাজিক নেটওয়ার্ক সিস্টেম। এখানে শুধু চাইলে যারা অডিয়েন্স আছে, যারা ইউজাররা আছে, তারা কি করতে পারবে, একটা ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবে, সাথে কন্টেন্ট এড করতে পারবে, কিন্তু চাইলেই সেই কন্টেন্ট শুধু পোস্ট করতে পারবে না। ওকে, এটি কেভিন স্ট্রিম এবং মাইক ট্রিগার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 2012 সালে এপ্রিল মাসে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 2012 সালের এপ্রিল মাসে ফেসবুক দ্বারা অগ্রাধিকার হয়েছিল, ঠিক আছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন থেকে ছবি এবং ভিডিও পোস্ট পোস্ট করতে পারবেন। ওকে, এটা আবার বলতেছে যে একজন ইনস্টাগ্রাম ইউজার বা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা শুধু একটা ছবি এবং ভিডিও পোস্ট করতে পারবেন। ওকে, এটা কখন চালু হয় সেটা আমরা এখন দেখি। ইনস্টাগ্রাম হলো একটি ফটো, এটা অলরেডি বলা আছে। 2010 সালে কেভিন স্ট্রিম দ্বারা চালু হয়েছিল, ঠিক আছে। এটা 2010-এ কেভিন স্ট্রিম দ্বারা কি এটা চালু করা হয়েছে, মানে উনি এটাকে ডেভেলপ করেছেন, এটাকে লঞ্চ করেছেন, সবকিছুই 2010 সালে করছে, ঠিক আছে। কিন্তু ইনস্টাগ্রামের প্রথম প্রোটোটাইপ ছিল এবং বার্ব নামে একটি ওয়েব অ্যাপ ছিল, এটা আগে একটা ওয়েব অ্যাপ ছিল।
যেটি স্ট্রিমের সূক্ষ্ম হুইকি এবং রোবট দ্বারা পরিচালিত। ওকে, 2000, এটা এখানে একটা বিষয় জানার দরকার, সেটা হলো 2010 সালে কি এটা কেভিন স্ট্রিমের তিনি মালিক ছিলেন, ঠিক আছে, কেভিন স্ট্রিম উনি মালিক ছিলেন 2010 সালে। কিন্তু 2012 সালে কি করলেন, মার্ক জুকারবার্গ এটাকে তার কাছ থেকে কিনে নিয়েছে। তো নেওয়ার পরে ওইটা এখন বর্তমানে ফেসবুক দ্বারা পরিচালিত হয়। যেমন ফেসবুক বর্তমানে কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তো এটা তিনটাই একজনই মালিক, সেটা হলো মার্ক জুকারবার্গ। তো ইনস্টাগ্রামটার মালিক অন্যজন ছিল 2010 সালে, কিন্তু 2012 সালে কি করছে, মার্ক জুকারবার্গ যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা, উনি কি করছেন, কিনে নিয়েছেন ইনস্টাগ্রামটা মার্ক কেভিন স্ট্রিমের কাছ থেকে, ঠিক আছে। ওকে, সো এটা ছিল ইনস্টাগ্রামের ইতিহাস। সো এটা নর্মালি আমরা বুঝতে পারছি প্রথমেই যে বিষয়টা, ইনস্টাগ্রাম হলো একটি সামাজিক নেটওয়ার্ক যেখানে আপনি কি করতে পারবেন, শুধু ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন, কিন্তু ছবি এবং ভিডিওর সাথে কন্টেন্ট এড করতে পারবেন, কিন্তু শুধু কন্টেন্ট আপনি কখনোই চাইলে পোস্ট করতে পারবেন না। ওকে। 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 ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপে যাই। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ কিভাবে করতে হয় সেটা দেখাই, ওইটা আমি মোবাইল থেকে দেখাই। মোবাইলে আমি স্ক্রিনটা শেয়ার করে আসতেছি, আমরা মোবাইলে পেয়ে যাবেন। 1 মিনিট, আমি মোবাইল থেকে আসতেছি। ওকে। Recording in progress. In progress. 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 ওকে, আচ্ছা, আমার মোবাইলে স্ক্রিনটা দেখে গেলে একটু কনফার্ম করবেন। ওকে। ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাইতেছে এখানে। ওকে। আচ্ছা, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে আমাকে ইনস্টাগ্রাম, যে ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটা আছে সেটা আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম মেইন একটা ওয়েবসাইট, অ্যাপস আছে, অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপস, ওইটা ইউজ করা যাবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। আমাদেরকে ইউজ করতে হবে ইনস্টাগ্রাম লাইট নামে যে অ্যাপসটা আছে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, সো ইনস্টাগ্রাম লাইট যেটা আছে এটা এভাবে ক্লিক করে দেবো। এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা আছে সেজন্য এরকম আসতেছে। সো আজকে আমরা একদমই নতুন করে দেখবো এখানে। ওকে, সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে অ্যাড অ্যাকাউন্ট বা লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ইউজার নেম চাবে, এখানে একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে। আমি এখানে একটা ইউজার নেম দিচ্ছি, যেমন ওয়াসিফ ডিজিটাল মার্কেটার। ওকে, এটা দিয়ে সার্চ করি। ওকে, দেখি এটা অ্যাভেলেবেল। ওকে, একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে, ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে। ওকে। তারপর নেক্সট, এখানে দেখেন ওয়েলকাম টু ইনস্টাগ্রাম ওয়াসিফ ডিজিটাল মার্কেটার কমপ্লিট সাইন আপ একটা অপশন আছে, কিন্তু আমরা চাইলে এখানে সাইন আপ করতে পারি, কিন্তু আমি সাইন আপ করবো না। আমি একটা ইমেল আর ইমেল মোবাইল আর ইমেলের মাধ্যমে এটা ভেরিফিকেশন করে নিব, ঠিক আছে। আমি ট্রাই করতেছি, এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি অ্যাড করবো, ওয়েট। ওকে, আমি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করবো এখানে, আমি একটা ইমেল নিয়ে নেই। ওকে।
একটু সময় লাগবে, ওয়েট। আচ্ছা, এখানে আমি ইমেল ইউজ করব, মোবাইল না, সাইন আপ উইথ ইমেল, এটাতে ক্লিক করে দেবেন। কেন, নতুন একটা ইমেল দিচ্ছি আমি। ওকে, ওকে, ইমেলটা আমি ইউজ করে দেখতেছি, 1 মিনিট। দেখি, এটা অলরেডি ইউজ করা থাকলে তো ইউজ করা যাবে না, আমি ট্রাই করতেছি। SUBIL, LTD, লন্ডন @gmail.com। ওকে, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে আপনার যে ইমেলটা ইউজ করছেন, আপনি যে ইমেলটা ইউজ করছেন, এই ইমেলে কি যাবে, একটা কোড নাম্বার যাবে। এই কোড নাম্বারটা আপনার ইমেইলে চলে যাবে, ইমেইলে চেক দিবেন, আপনার যে ইমেলটা এখানে ইউজ করবেন ওই ইমেইলে একটা কোড নাম্বার যাবে, একটু সময় লাগবে হয়তো বা। ওকে, আমি দেখতেছি। ওকে, একটা কোড চলে আসছে আমার ইমেইলে, আমি এখানে এই কোডটা ইউজ করতেছি। ওকে, 904276। ওকে, তারপর নেক্সট। ও, একটু টাইম লাগবে, ওয়েট করবো, আমরা তাড়াহুড়া করব না, একটু টাইম লাগবে, ঠিক আছে। ওকে, তারপর এখানে স্কিপ করে দিব এটা। তারপর অ্যাড ফটো এখানে বলতেছে, এখানে আমরা ফটো অ্যাড করব না, স্কিপ করে দিব এটাও। ওকে, তারপর আমরা এখানে, ওকে, এক দুইজনকে আমি একটাকে ফলো দিয়ে দিই। ওকে, ওকে, তারপর এখানে চলে যাব আমাদের অ্যাকাউন্টটাতে। এখানে দেখেন, অ্যাকাউন্টটাতে কোনো কিছু শো করতেছে না, ঠিক আছে। এখানে জাস্ট কোনো ফটো নাই, পোস্ট, ফলোয়ার সব জিরো জিরো। এডিট প্রোফাইল, তারপর শেয়ার প্রোফাইল, এখানে অনেকগুলো অপশন এখানে শো করতেছে। কিন্তু আমার ইমেল ছিল ওইটা, আর এটা উপরে যেটা আছে সেটা হলো ওয়াসিফ ডিজিটাল মার্কেটে, এটা আমার ইউজার নেম। আমি যখন লগ ইন করবো কোনো অ্যাকাউন্টকে, তখন আমরা ইউজার নেমটাকে ইউজ করে কি করতে পারবো, লগ ইন করতে পারবো। সো আমরা এরকম ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, তারপর আমরা এটাকে সেট আপ করবো। তারপর এখান থেকে এডিট অপশনে আছে, আমরা এখানে কিছু সেট আপ করে নিই। এখানে একটা নেম হবে, ঠিক আছে। আমি এখানে, ওকে, ইউজার নেম ওয়াইজ একটা নেম দিচ্ছি, ওয়াসিফ, ওকে, ডিজিটাল মার্কেটার। ওকে, মার্কেটার, ওকে, তারপর সেভ। তারপর এখানে একটা বায়ো অ্যাড করা যাবে, এখানে আমি জাস্ট লিখে দিই, আম ওকে, ডিজিটাল মার্কেটার, মার্কেটার, মার্কেটার স্পেশালি স্পেশালি অন এসইও সার্ভিসেস। ওকে, এতটুকু একটা আমি ডেসক্রিপশন অ্যাড করে দিলাম এখানে। ওকে, সেভ। তারপর এখানে চাইলে অ্যাড লিঙ্ক, তারপর জেন্ডার, এগুলো এখানে দেওয়া আছে, এটি পরে আমরা ফিল আপ করবো। এখানে সেভ দিয়ে দেন। ওকে, তো সেভ দিয়ে দিলে দেখেন এখানে একটু পরিবর্তন আসছে এখানে। সেটা হলো, এখানে ওয়াসিফ ডিজিটাল মার্কেটের নামে একটা নেম আসছে, তারপর একটা ডেসক্রিপশন আসছে, ঠিক আছে। ওকে, কিন্তু এটা একটা কি পার্সোনাল অ্যাকাউন্ট, এখনো আমরা বিজনেস অ্যাকাউন্টে এটাকে কি করি নাই, সুইচ করি নাই। আমরা এটাকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করাবো। ওকে, ওকে, ঠিক আছে, আমি দেখাইতেছি কিভাবে সুইচ করতে হয়। সেই জন্য আমাদেরকে মেইন অ্যাপস যেটা আছে ইনস্টাগ্রামের, ওইটা ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, ওকে, 1 মিনিট। ওকে, ওয়েট। ওকে,
আচ্ছা, এখানে আমি এটাকে লগ আউট করে দিয়ে ওই অ্যাকাউন্টটা আমরা এই মেইন যে আমাদের অ্যাপসটা আছে, অফিসিয়াল অ্যাপটা, লাইটটা না অন্যটা এখানে ইউজ করব, ঠিক আছে। ওকে, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লগ ইন। ওকে, এটাকে আমি লগ ইন করি, 1 মিনিট। ওকে, লগ ইন অবস্থা, ইউজ অ্যানাদার প্রোফাইল। ওকে, এখানে আমরা যে ইউজার নেমটা আমাদের ছিল ওই ইউজার নেমটা এখানে আমরা ইউজ করব। ওকে, ওয়াসিফ ডিজিটাল মার্কেটার, মার্কেট মার্কেটার, এটাই তো ছিল মেবি। ওকে, লগ ইন করে দেখি লগ ইন হয় কিনা। ওকে, ওকে, কুল, কন্টিনিউ। ওকে, এটা লগ ইন হয়ে গেছে এখানে। ওকে, তারপর নট, ওকে, এটা আমি সেভ দিলাম। ওকে, তারপর আমার প্রোফাইলে গেলাম, এখানে দেখেন। ওকে, এখানে দেখেন এডিট অপশন আসছে। ওকে, নেম আসছে, দুইটাতে দুই রকম দেখাইতেছে, তাই না? এটা উপরের নেমটা শো করতেছে, তারপর এখানে নিচে ডেসক্রিপশনটা শো করতেছে। তো তারপর এডিটে চলে যাব, এখান থেকে নট নাও এটাতে ক্লিক করে দিব। ওকে, তারপর অ্যাড লিংক, এটা পরে আমি অ্যাড লিংক, এখানে আপনি চাইলে আপনার ফেসবুকের যে প্রোফাইলটা আছে এখানে অ্যাড করে দিতে পারেন, যে এখানে দিয়ে আমি জাস্ট এখানে www.wasif SEO.com একটা ওয়েবসাইট অ্যাড করে দিলাম। টাইটেল এখানে দিয়ে দিলাম ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট। ওকে, তারপর সেভ। ওকে, তারপর ব্যাক। ওকে, তারপর এখানে দেখেন নিচে একটা অপশন আছে, সেটা হলো পার্সোনাল ইনফরমেশন সেটিংস, তারপর উপরে আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। ওকে, তারপর এখানে নেক্সট। ওকে, হোয়াট বেস্ট ডেসক্রাইবস ইউ, মানে আপনি কি, ক্যাটাগরিটা কি, আপনি যে বিজনেস অ্যাকাউন্ট থেকে এটাকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট থেকে বা প্রফেশনাল মুডে নিয়ে যাবেন, সেখানে একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে। সেটা যে কোনো বিজনেসের জন্য যখন আমরা এই কাজটা করব তখন এই সেম কাজটাই আমাদের করতে হবে। সেটা হলো যে কোনো বিজনেস বলতে ক্লায়েন্টের, যে বিজনেসের জন্য আমরা কাজটা করব সেই ক্লায়েন্টের বিজনেস ওয়াইজ এখানে আমাদের ক্যাটাগরিটা অ্যাড করতে হবে। এখন ক্লায়েন্টের যদি হেলথ অ্যান্ড বিজনেস হয়, তারপর ক্লায়েন্টের যদি রেস্টুরেন্ট বিজনেস হয় বা ই কমার্স বিজনেস হয়, সেই বিজনেস ওয়াইজ আমাদেরকে এখানে কি করতে হবে, ক্যাটাগরিটা অ্যাড করতে হবে। এখন আমরা যেহেতু এজ এ ডিজিটাল মার্কেটারের জন্য একটা কি করতেছি, অ্যাকাউন্ট সেট আপ করতেছি, সেখানে আমরা ডিজিটাল মার্কেটের জন্য কি হইতে পারে, যে অ্যাডভার্টাইজিং এজেন্সি হইতে পারে বা মার্কেটার হইতে পারে, তাই না? তো আমি এখানে সার্চ করতেছি অ্যাডভার্টাইজিং লিখে, যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, লোকাল সার্ভিস। লোকাল সার্ভিস তো হবে না, শপিং সেন্টারও তো হবে না, স্পোর্টস, তারপর রিক্রিয়েশন আছে এখানে, তারপর রিয়েল এস্টেট, লিগাল, তারপর রেস্টুরেন্ট, অনেকগুলো অপশন আছে। কিন্তু আমাদের কি দরকার, মার্কেটিং। আমরা যেহেতু এটা মার্কেটিং একটা পেজ এখানে সেট আপ করতেছি, সো আমাদের অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। তারপর এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো দেখেন ডিসপ্লে অন প্রোফাইল নামে একটা অপশন আছে, এটা আমরা অন করে দেবো, এখানে ক্লিক করে দিলে এটা অন হয়ে যাবে। ওকে, তারপর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দেব। ওকে, একটু ওয়েট। ওকে, তারপর হোয়াট টাইপ অফ প্রফেশনাল ইউ আর, আপনি কি পাবলিক ফিগার আর কন্টেন্ট ক্রিয়েটর বা আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার, তাহলে আপনি নিচেরটা ইউজ করতে পারেন। আর আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইডার হন, যে না আমি সার্ভিস প্রোভাইডার, লাইক আমি বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি, যেমন রেস্টুরেন্টে খাবার সার্ভিস করে থাকে, রিয়েল এস্টেট বিজনেসে ল্যান্ড নিয়ে কাজ করে, তারপর আরো যে বিজনেস গুলো আছে, ই কমার্স বিজনেস গুলো, বিভিন্ন সার্ভিস রিলেটেড বিজনেস আছে, যেমন ই কমার্স বিজনেস হইতে পারে, যেমন মার্কেটিং সার্ভিস, যেমন মার্কেটিং অ্যাডভার্টাইজিং, তারা কি মার্কেটিং সার্ভিস গুলো দিয়ে থাকে, সো এটা একটা কি সার্ভিস প্রোভাইডার। সেই জন্য বেস্ট ফর, এখানে লিখে আছে বিজনেসের নিচে দেখেন ছোট করে লেখা আছে, বেস্ট ফর রিটেইলার্স, লোকাল বিজনেসেস, ব্র্যান্ডস, অর্গানাইজেশনস এন্ড সার্ভিস প্রোভাইডার্স। ওকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আর আমার ক্লায়েন্ট বা আমি যার জন্য অ্যাকাউন্টটা সেট আপ করবো, সে যদি পাবলিক ফিগার হয়, আর সে যদি ইনফ্লুয়েন্সার হয়, আর সে যদি আর্টিস্ট হয় বা কন্টেন্ট ক্রিয়েটর হয়, তাহলে আমরা ক্রিয়েটরটা ইউজ করব। ওকে, তারপর নেক্সট এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর লেখছে সাইন আপ ফর রিসোর্স অফার হেল্প, আচ্ছা এটা আমরা অফ রাখবো, ঠিক আছে, আমাদের কোনো ইমেইলের প্রমোশনাল টাইপ ইমেল দরকার নেই। ওকে, তারপর নেক্সট,
এখানে দেখেন রিভিউ ইওর কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন চলে আসছে। তারপর এখানে মোবাইল নাম্বারটা আমরা অ্যাড করে দিব, যে ওকে আমি একটা এখানে মোবাইল নাম্বার 01728220614, ওকে ফেক একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস এখানে আমরা রোড নং, ওকে রোড দিয়ে তারপর 01 দিয়ে দিচ্ছি। টাউন, এটা যেহেতু ঢাকা, আমি ঢাকা ইউজ করতেছি, ঢাকা বাংলাদেশ। জিপ কোড এখানে দিয়ে দেবো একটা 1207। ওকে তারপর ডান। তারপর এখানে দেখেন ডিসপ্লে কন্টাক্ট, কিন্তু মানে আমার পেজে কি করবে, এটা ডিসপ্লে করবে, শো করবে, ঠিক আছে। ওকে তারপর এটা অন করে দিব, তারপর নেক্সট। ওকে তারপর বলতে কানেক্ট টু ফেসবুক, আমার দরকার নেই, আমি ফেসবুকে কানেক্ট করব না। তারপর এখানে সাইন আপ, সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট কমপ্লিট। ওকে এখানে আমার ইমেজটা ইউজ করলে হয়তো বা হয়ে যাবে। আচ্ছা ইমেজটা পরে করতেছি, গেট ইন্সপায়ার এটাকে, ওকে এটাকে সঠিক মার্ক করে দেন। ওকে অডিয়েন্স, 1 মিনিট। পুশব্যাক, আবার ওইখানে চলে যাব, কমপ্লিট এই জায়গাটায় ক্লিক করে দিব। ওকে টেল আস অ্যাবাউট ইউর গোলস, রিচ, ওয়েবসাইট ক্লিক। ওকে সবগুলো ঠিক মার্ক করে দিবেন, তারপর ডান। ওকে মোটামুটি কমপ্লিট। এখানে জাস্ট এখানে একটা পোস্ট করতে হবে, আর প্রোফাইল ইমেজটা দিলেই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এখানে। তারপর এটাকে আমি দেখি এখানে। ওকে সো দেখেন এখানে আরো অনেকগুলো জিনিস অ্যাড হয়ে গেছে, উপরে নেম শো করতেছে, তারপর অ্যাডভার্টাইজিং মার্কেটিং যে আমাদের ক্যাটাগরিটা ছিল সেটা এখানে শো করতেছে, তারপর ডেসক্রিপশনটা শো করতেছে, তারপর ওয়েবসাইটটা এখানে শো করতেছে, তারপর লোকেশনটা শো করতেছে, তারপর কন্টাক্টে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার মোবাইল নাম্বারটা এবং নিচে ইমেল অ্যাড্রেসটাও কি করতেছে, শো করতেছে। ওকে সো এইভাবে আমার কি করতে হবে, আমাদের যে প্রথমে যেহেতু আমরা এজ এ নর্মালি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একদমই ওইটা প্রফেশনাল অ্যাকাউন্ট থাকবে না, পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে। আমরা যখন এটাকে প্রফেশনাল মোডে নিয়ে যাব তখন কিন্তু এরকম ভাবে শো করবে, ঠিক আছে। ওকে সো এতটুক পারফেক্ট, সবাই এতটুক ভাবে কাজটা করবেন। এখানে জাস্ট পোস্ট আর একটা ইমেজ অ্যাড করলে কাজটা কমপ্লিট হয়ে যাবে, এখানে আর কোনো কিছু করতে হবে না। ওকে 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 আমি আবার কম্পিউটার থেকে স্ক্রিনটা আবার শেয়ার করতেছি, ওয়েট। ভ্যালু আছে এক্সটেনশনটা এখানে, ওয়েট। মার্কেটার, ওকে তারপর পাসওয়ার্ড। ওকে ওকে আচ্ছা এখানে একটা কোড নাম্বার, সরি। ওকে
ওকে, এখানে আমি জাস্ট একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি, এখান থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি, ওয়েট। ওকে, ওকে, এখানে আমার নিজের ছবি দিয়ে দিচ্ছি। ওকে, প্রোফাইল আপডেটেড মেবি, এটা আমি রিলোড দিচ্ছি, তারপর এখানে পুরোটাই দেখা যাবে। ওকে, এটাকে আমি আবার লগ ইন করতেছি, ওয়েট। ওকে, একটা ইমেজ আপলোড করে দিছি এখানে। ওকে, তারপর এখানে আর কি বলছিলাম, আর কি আপডেট করতে হবে, ইমেজটা আপডেট করতে হবে, ঠিক আছে। তারপর এখানে পোস্ট করতে পারবেন এখান থেকে, ওই যে ক্রিয়েট অপশনটা এখানে আছে। তারপর ইমেজ, জাস্ট ইমেজ দেখছেন, এখানে শুধু ইমেজ পোস্ট করা যায়, আর বেশি অন্য কিছু পোস্ট করা যাবে না, ঠিক আছে। আমি একটা, এখানে ইমেজ আছে, জাস্ট এটা এখানে পোস্ট করা যাচ্ছে। নেক্সট। ওকে, ওকে। আচ্ছা, তখন এখানে একটা পোস্ট, এই যে অলরেডি পোস্ট করা হয়েছে, এখানে শো করতেছে, পোস্টের জায়গায় শো করবে। তখন যেটা বলতেছিলাম সেটা হলো নিশ, যেটা বলতেছিলাম সেটা হলো, আপনি এখানে যে নেমটা আমি চুজ করছি, ওয়াসিফ ডিজিটাল মার্কেটার, এই যে ডিজিটাল মার্কেটার, এটা হলো নিশ। সো আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তখন আমার ইউজার নেমে যাতে আমার নেমের সাথে একটা আমার নিশ থাকে, ঠিক আছে, যে নিশ নিয়ে আমি কাজ করি, আমার যে টার্গেটেড নিচটা থাকবে সেই নিচটা যাতে এখানে ইউজার নেমে থাকে, ঠিক আছে। এখন আপনি এজ এ, এখানে যদি গ্রাফিক্স ডিজাইনার হইতেন, এখানে আপনি ওয়াসিফ গ্রাফিক্স ডিজাইনার বা ওয়াসিফ গ্রাফিক্স ডিজাইনার 2.0, বা এখানে আরো কিছু অ্যাড করা যাইতো, ওয়াসিফ ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, ওয়াসিফ ডিজিটাল মার্কেটার 2.0, তারপর ওয়াসিফ ডিজিটাল মার্কেটার এজেন্সি, তারপর এরকম বিভিন্ন ধরনের নাম আমরা অ্যাড করতে পারবো। কিন্তু আমার নেইমের সাথে যখন আমার এই নিচটা অ্যাড হয়ে যাবে, তখন আমরা এটাকে নিচ সিলেকশন বলতেছি। সো নিচ সিলেকশন বলতে এটাকে বোঝায়, যখন আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে যখন আপনার যে নেমটা হবে, সেই নেমের সাথে যাতে আপনার প্রফেশনটা আপনি অ্যাড করে দেন, ঠিক আছে। আপনার যে প্রফেশনটা আছে, হয়তো বা সেটা গ্রাফিক্স ডিজাইনার হইতে পারে, ডিজিটাল মার্কেটার হইতে পারবে, এমনও হইতে পারে যে আপনি ওয়াসিফ ডিজিটাল মার্কেটার নিয়ে নেমটা, এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড থেকে এখন নিয়ে নিছি। এখন বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো লোকে থাকুক না কেন, সে চাইলে এখন ওয়াসিফ ডিজিটাল মার্কেটার যে ইউজার নেমটা আছে, সেই ইউজার নেমটা সে আর ইউজ করতে পারবে না, আমি অলরেডি ইউজ ইট, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে এমন হইতে পারে যে আপনি একটা নেম ইউজ করছেন, সেই নেমের সাথে একটা নিশ অ্যাড করছেন, অ্যাড করে দেখলেন যে এটা অলরেডি ইউজড, তখন আপনাকে একটু ক্রিয়েটিভ চিন্তা করে নতুন আরেকটা ওয়ার্ড এখানে ইউজ ইউজ করতে হবে। এখানে যেহেতু আমি দেখেন এখানে ওয়াসিফ ডিজিটাল মার্কেটার আছে, ঠিক আছে। এখন এটা যদি অলরেডি ইউজ করা থাকতো, তখন আমি এখানে কি করতাম, আহ টার্স হয়ে যেত, লাস্ট একটা এস অ্যাড করে দিলাম, হয়তো বা সেটা আহ, কি অলরেডি ইউজ না দেখাইতো। সো এখানে ওয়াসিফ ডিজিটাল মার্কেটার যদি দেখাইতেছে এরকম অলরেডি ইউজ, এখানে আমি চাইলে কি করতে পারতাম, ওয়াসিফ ডিজিটাল মার্কেটার বা ওয়াসিফ ডিজিটাল বা ওয়াসিফ ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং হইতে পারতাম, মার্কেটিং এজেন্সি দিতে পারতাম। সো এবার বিভিন্ন ধরনের ওয়ার্ড আমরা অ্যাড করে দেবো যখন দেখবো যে অলরেডি ইউজ করা আছে, ঠিক আছে। এরকম ক্রিয়েটিভিটি চিন্তা আমাদের দেখাইতে হবে। ওকে, এটা ছিল আসলে নিউজ সিলেকশনের। ওকে, সো আজকে আমাদের ক্লাসের যে টপিকটা ছিল, সেই টপিকটা হইলো, এখানে আমরা মডিউলটা চেক দিই।
ইনস্টাগ্রাম ইন্ট্রোডিউসিং, অলরেডি আমি দেখাইছি ইনস্টাগ্রাম কি, কবে কি, কে চালু করছে, কবে ফেসবুকের কাছে বিক্রি করা হয়েছে সেটাও আপনাদের বলা হয়েছে। এবং নিচ সিলেকশন কি, এটা আমি প্রথমে বলি নাই, কিন্তু লাস্টে আমি সেটা বুঝাই দিছি নিচ সিলেকশনটা কিভাবে করতে হয়। তারপর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি মোবাইল দিয়ে দেখাইছি, এবং প্রফেশনাল অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় সেটাও আপনাদের দেখানো হয়েছে। সো আপনাদের বাড়ির কাজ থাকবে বা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো নিশ একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সবার যাদের অ্যাকাউন্ট আছে তারাও একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এই যে এখানে যেরকম শো করতেছে এই জায়গাটা, এরকম ভাবে একটা স্ক্রিনশট নিয়ে, এই যে আমি যেরকম ভাবে স্ক্রিনশট নিচ্ছি, এরকম ভাবে স্ক্রিনশটটা যাতে এখানে আপনার প্রত্যেকটা ইনফরমেশন আমি দেখতে পারি। এখন সবাই এই সেম ভাবেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমি যেরকম ভাবে দেখিয়েছি। কারো কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ, তারপর আমাদের ডিসকর্ড তো অলওয়েজ খোলা আছে। আর এখন আমি যেহেতু এখন ঢাকায় আছি, সো যে কোনো সময় আমাকে নক দিলে পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করবো, আমি আনমিউট করা পারমিশন দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, আপনারা আনমিউট করার পারমিশন, এই যে এখানে লাস্টে একজনে প্রশ্ন করতেছিল স্যার ফেসবুক বুস্ট কিভাবে করে, উনি এখন হারিয়ে গেছে, এখন নেই এখানে লাইনে, নাকি আছে? আচ্ছা, আপনি হ্যান্ড রাইজ করেন। ঈশা ইসলাম, ওকে। বুস্ট কিভাবে করতে হয়? ওকে, আর যারা লাইভ ক্লাস, কন্টিনিউ লাইভ ক্লাসগুলো, নেক্সট ক্লাসগুলো সবাই অ্যাক্টিভ থাকবেন এবং ক্লাসগুলো করবেন। নেক্সট হয়তো বা ঈদের আগ পর্যন্ত আর কোনো ক্লাস হয়তো বা মিস দেওয়া হবে না। আর মিস দেওয়া হলেও আপনাদের ভালোর জন্য বা হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য হয়তো বা আপনাদের টাইম দেওয়া হবে। ওকে, সো আজকে যে ক্লাসের যে টপিকটা ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, নিউজ কিভাবে সিলেক্ট করতে হয়, এটার উপরে ক্লাস ছিল। সো আপনারা সবাই এটার হোমওয়ার্কটা টাইমলি জমা দিন। ওকে, থ্যাংক ইউ।